হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বন্ধুরা চলো দেখে নিই প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স তোমাদেরকে কী মেসেজ দিতে চান, অ্যাঞ্জেল কী মেসেজ দিতে চান। প্রভাতী শুভেচ্ছায় কি জানাতে চান ইউনিভার্স, অ্যাঞ্জেল প্রভাতী শুভেচ্ছায় কি জানাতে চান ইউনিভার্স, অ্যাঞ্জেল প্রভাতী শুভেচ্ছায় কি জানাতে চান। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স, অ্যাঞ্জেল কি জানাতে চান আমার ভিউয়ার্সকে, কি জানাতে চাও। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ তারা, রাধা কৃষ্ণ, থ্যাংক ইউ কি জানাতে চাও। Thank you. কি জানাতে চাও প্রভাতী শুভেচ্ছা। থ্যাংক ইউ। ও মাই গড, আজকে কার্ডে একটা অদ্ভুত ব্যাপার এলো। থ্যাংক ইউ ইমোশনাল স্ট্রং। ওকে, আচ্ছা। ওপেন হার্ট, intuition, hopeless, excitement, causing thrills, good time, अच्छा, peace, balance, harmony, friendship, distracted, চেঞ্জ, ডিলেস। আর যেটা বললাম অদ্ভুত এসছে, এরকম আমার রিডিংয়ে চট করে মানে এই দুটো কার্ড একসাথে আমার মনে হয় আসেইনি আগে কোনো দিনও। ট্যারোতে আসে ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন ফেমিনাইন, এবং দুটো পরপর এসছে। এটা একটা অবিশ্বাস্য। ডিভাইন ফেমিনাইন আগে এসছে, তারপরেই এসছে ডিভাইন মাস্কুলাইন, দুটো কার্ড পরপর এসছে। হ্যাঁ, ভীষণ পজিটিভ মেসেজ বন্ধুরা। তোমাদের মনের যে মানুষটি রয়েছে, হতে পারে যে তিনি তোমার ডিভাইন ফেমিনাইন বা তিনি তোমার ডিভাইন মাস্কুলাইন। হ্যাঁ, বা তোমাদের নিজেদের মধ্যে শিব, তোমাদের নিজেদের মধ্যে ব্যালেন্স আসতে চলেছে। আমাদের প্রত্যেকের মধ্যে যে ফেমিনাইন এবং মাস্কুলাইন এনার্জি থাকে না, তার ব্যালেন্সের ভীষণ দরকার হয়, তবেই সব জায়গায় ব্যালেন্স আসে। তো হতে পারে তোমাদের ভেতরে ইনার ডিভাইন মাস্কুলাইন, ইনার ডিভাইন ফেমিনাইনের ব্যালেন্স হচ্ছে। যারা টুইন ফ্লেম জার্নিতে যারা আছো, তাদের যখন আমাদের ভেতরের ডিভাইন মাস্কুলাইনের হার্ট চাকরায় এসে তারা মিলিত হয়, ডিভাইন এনার্জি, ফেমিনাইন এনার্জি দুটো আস্তে আস্তে হার্ট চাকরায় এসে দুজনের তারা যখন মিলিত হয়, তখনই টুইন ফ্লেমদের জার্নিতে 3Dতে ইউনিয়ন গ্রাউন্ড হয়। তো কারোর কোনো টুইন ফ্লেম জার্নিতেও কিন্তু কমপ্লিশন, মানে তোমাদের জার্নিটা কমপ্লিট হতে চলেছে, তোমরা আবার ইউনিয়নে আসতে চলেছো, এরকমটাও কিন্তু হতে পারে। থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই
ইমোশনাল স্ট্রং, এখানে আছে ইমোশনাল স্ট্রং। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই ওপেন হার্ট, প্লিজ ক্ল্যারিফাই ওপেন হার্ট, প্লিজ ক্ল্যারিফাই ওপেন হার্ট, open heart, oh sorry, please clarify intuition, please clarify intuition, intuition দুটো কার্ড একসাথে এসছে, নিব না। প্লিজ ক্ল্যারিফাই ইনটিউশন, ইনটিউশন। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই হোপলেস, প্লিজ ক্ল্যারিফাই হোপলেস, হোপলেস, প্লিজ ক্ল্যারিফাই এক্সাইটমেন্ট, গুড টাইম। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই পিস, 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 distracted, distracted, please clarify, distracted, দুটো চলে এসছে। চেঞ্জ, ডিলেস। আচ্ছা, ডিভাইন ফেমিন মাস্কুলাইন, প্লিজ ক্ল্যারিফাই ডিভাইন মাস্কুলাইন। আচ্ছা, please clarify divine feminine, please clarify divine feminine। আচ্ছা, please clarify emotional strong, emotional strong। ওকে, চলো, সব কার্ড আমি রেডি করে নিয়েছি বন্ধুরা। চলো এবার আমি বলতে শুরু করলাম। এখানে এসছে ওপেন হার্ট, এমপ্যাথি, ভালনারেবল। দেখো এখানে বলা হচ্ছে ব্যালেন্স, হ্যাঁ ব্যালেন্স বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে একটু ওপেন হার্টেড হতে। এই মেসেজটা তোমাদের হতে পারে, বা যেরকম প্রতিদিন বলে থাকি, এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের মেসেজ, যেটা তোমার জানার দরকার। তোমার যেটা জানার দরকার সেটাই কিন্তু এখানে ইউনিভার্স বলবেন। আমাদের জীবনে না সব কিছু জানার দরকার থাকে না। আমাদের ধরো মনের মানুষের জীবনে সব সময় কি চলছে সবটা হয়তো কখনো কখনো ইউনিভার্স চান না যে আমরা জানি, কিন্তু যেটুকু চান আমরা জানি সেটুকু কিন্তু ইউনিভার্স আমাদের জানিয়ে দেন। হ্যাঁ, তাই এখানে ইউনিভার্স বলছেন তোমরা একটু ওপেন হার্টেড হও, হ্যাঁ, এবং ব্যালেন্স আনো। তোমরা ওপেন হার্ট হলেই কিন্তু তোমাদের মধ্যে ব্যালেন্স আসবে, সে যে কোনো ক্ষেত্রেই বলো, বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানে মানুষের হতে পারে যে তার একটু ওপেন হার্ট হওয়ার প্রয়োজন আছে, তাহলেই ব্যালেন্স আসবে। সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক বা সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, একটা ব্যালেন্স আসবে যদি ওপেন হার্টেড হতে পারো। ওকে, হয়তো আমার এই মেসেজটা দেখে মনে হচ্ছে কেউ শো করছে কারোর কাছে যে তার কিচ্ছু যায় আসছে না। হ্যাঁ, হয়তো তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে, কথা কম হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় দুজনের মধ্যে কেউ একজন শো করছো এমন, বা হতে পারে তোমরা দুজনেই রিলেশনশিপে শো করছো একে অপরকে যে ঠিক আছে আমার চলে যাবে, আমি আছি, আমি ঠিক আছি। কিন্তু এখানে একটু বলা হচ্ছে ওপেন হার্ট, মানে যেটা তোমার হৃদয়ে আছে সেটাই তুমি অপোজিট মানুষটাকে দেখাও। যেটা হৃদয়ে আছে সেটা খুলে বলো, তাহলে কিন্তু এই সম্পর্কতে বিশেষ করে আমার যেটা মেসেজ আসছে, ব্যালেন্স চলে আসবে। হ্যাঁ, যে সম্পর্কটা নিয়ে কষ্ট পাচ্ছ, বা হয়তো অপোজিট মানুষটা তোমাকে বলবেন, তবেই এই সম্পর্কটাতে ব্যালেন্স আসবে। তুমি ওয়েট করছো কারোর জন্য। আচ্ছা,
ইনটিউশন, দেখো ইনটিউশনকে ক্ল্যারিফাই করেছে এস অফ সোর্স। হ্যাঁ, এটাও কিন্তু ইনটিউশনকেও বোঝায়, এবং ব্রেন দিয়ে লজিক্যালি কিছু চিন্তাভাবনা করে নেওয়া, সেই অনুযায়ী অ্যাকশান নেওয়াকে বোঝায়। এখানে কারোর, তোমার হতে পারে, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের হতে পারে, ইনটিউশন কিছু বলছে। হ্যাঁ, টেলিপ্যাথিক্যালি কেউ কিছু জানতে পারছো, তুমি টেলিপ্যাথিক্যালি কিছু বুঝতে পারছো, তোমার ইনটিউশন তোমাকে কিছু বলছে। হ্যাঁ, ইনার নোয়িং, তুমি নিজেকে চিনতে পারছো, জানতে পারছো, এবং তোমার ইনটিউশন কিছু বলছে, এবং সেই অনুযায়ী তুমি অ্যাকশান নেবে। ইউনিভার্স বলছেন যেটা তোমার ইনটিউশন বলছে সেটাই সঠিক, সেই অনুযায়ী এস অফ সোর্স, সেই অনুযায়ী ইমিডিয়েট অ্যাকশান নাও। যেটা ইনটিউশন বলছে সেটা আমিই বলাচ্ছি, ইউনিভার্স বলছেন, অ্যাঞ্জেল বলছেন আমিই বলাচ্ছি, তো ইমিডিয়েট সেই অনুযায়ী অ্যাকশান নাও। বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ, হয়তো তার ইনটিউশন তাকে কিছু বলছে, তিনি হয়তো সেই ইনটিউশন অনুযায়ী এবার অ্যাকশান নেবেন, এবং 3Dতে ফিজিক্যাল ওয়ার্ল্ডে তিনি অ্যাকশান নেবেন। এটা তার ইনটিউশন তাকে কিছু বলল, সে তার থট প্রসেস দিয়ে সেটাকে রেডি করলো, করে তার মনে হলো যে না আমার এটাই করা উচিত, এবং সে সেই অনুযায়ী এবার অ্যাকশান নেবে। ওকে, এটা তুমিও হতে পারো, তোমার মনের মানুষটিও হতে পারে। দেখো এখানে যদি কেউ হোপলেস হয়ে বসে আছো, কোনো কিছুতে আশা হারিয়ে ফেলেছো, সেটা যে কোনো অ্যাসপেক্টেই হতে পারে। যদি দেখতে পাচ্ছ যে খুব আশাহীন মনে হচ্ছে, হোপলেস লাগছে, মনে করছো যে আর কিছু হওয়ার নেই, বা এখানে আর কিছু এগোবে না, এটা বোধহয় সব শেষই হয়ে গেল কোনো একটা অ্যাসপেক্টে, তাহলে ইউনিভার্স বলছেন দ্য সান, চিন্তা করো না। হ্যাঁ, তিনি আমাদেরকে সন্তানই মনে করেন, তো সেরকমভাবেই বলছেন যে বাবা তোমরা চিন্তা করো না, তোমরা হোপলেস হয়েও না। দ্য সান মানে আগামী দিনে তোমার জীবনে এইরকমই উদ্ভাসিত আলো ওয়েট করছে বাবু। হ্যাঁ, এরকমই আলো, উদ্ভাসিত আলো ওয়েট করছে। তুমি এরকম দুঃখ, যন্ত্রণা, এরকম হতাশা, অ্যাংজাইটিতে চলে যেও না, এরকম ব্ল্যাকিশ হয়ে, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তোমার জীবনটা থাকবে না। এই যে এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মনে হচ্ছে, তোমার জীবনটা এরকম ব্রাইট কালারফুল হতে চলেছে। হ্যাঁ, বা যেখানে তুমি দেখতে পাচ্ছ না কোনো আশা, সেখানে আবার আশার আলো তুমি দেখতে পাবে। কোনো কিছু নিয়ে স্বচ্ছতা, ক্ল্যারিটি আসছে তোমার জীবনে। যেখানেই হোপলেস তোমার মনে হচ্ছে সেখানে ক্ল্যারিটি আসছে, স্বচ্ছতা আসছে, তুমি বুঝতে পারছো, সেখানে দেখতে পাচ্ছ যে না সেখানেও কত আশা এখনও বাকি, বা সেখানেও এখনও কত কিছু হওয়ার বাকি আছে। ওকে বন্ধুরা, ভেরি পজিটিভ আজকের মেসেজ। এখানে গুড টাইম, এক্সাইটমেন্ট, দেখো এখানে তোমার জীবনে গুড টাইম আসতে চলেছে, এক্সাইটমেন্ট আসতে চলেছে, কিন্তু বন্ধুরা সেটা ভীষণ স্লোলি। হ্যাঁ, কারোর ক্ষেত্রে হয়তো তোমরা গুড টাইমের জন্য ওয়েট করছো, ফাইন্যান্সিয়ালি হতে পারে যে তোমরা গুড টাইমের জন্য ওয়েট করছো, এটা ফাইন্যান্সিয়ালি মেসেজ আমার মনে হচ্ছে। বা হতে পারে যে তুমি বহুদিন ধরে কোনো রিলেশনশিপে ওয়েট করছো, ধৈর্য ধরে ওয়েট করছো। এখানে খুব শিওরলি, মানে স্লোলি বাট শিওরলি কেউ তোমার দিকে আসছে, স্লোলি বাট শিওরলি কেউ তোমার দিকে আসছে, বা তুমি খুব স্লোলি বাট শিওরলি কারোর দিকে এগোচ্ছ। এবং যখন তোমরা একত্রিত হবে তখন একটা গুড টাইম, এক্সাইটমেন্ট অবশ্যই সেখানে আছে, ওয়েট করছে, তবে খুব ধীরে, ধৈর্য ধরে। বা এটাও ইউনিভার্স বলছেন যে ধীরে চলো, কেন কি কচ্ছপ আর খরগোশের গল্পটা জানো তো বন্ধুরা, সেখানে কিন্তু কচ্ছপই জিতেছিল। হ্যাঁ, খরগোশ তাড়াতাড়ি দৌড়ালেও সেখানে কচ্ছপই কিন্তু জিতেছিল। তাই কোনো ম্যাটারে ইউনিভার্স বলছেন যে ধীরে চলো, কিন্তু স্লো চলো, বাট শিওরলি তুমি সেখানে পৌঁছে যাবে। ওই আর কি, ছোট্ট পায়ে চলতে ঠিক পৌঁছে যাব, চাঁদের পাহাড় দেখতে পাবো। হ্যাঁ, পিস, ব্যালেন্স, হারমোনি, ফ্রেন্ডশিপ। দেখো কারোর জীবনে যদি তোমার ফ্রেন্ডের সাথে কোনো গণ্ডগোল হয়ে গিয়ে থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়ে থাকে, তাহলে এখানে ফ্রেন্ডের সাথে সমস্যা মিটতে পারে। বা তোমার জীবনে নতুন কোনো ফ্রেন্ড, দেখো আমাদের জীবনে বন্ধুরা বলি, আমাদের জীবনে
মা মানে মা কালী বা আদি পরাশক্তি, মা আদিশক্তি, যেটা মা কালী, মা দুর্গা, এনাদের যে এই শক্তির কিছু অংশ আমাদের জীবনে কিন্তু থাকে, আমাদের প্রত্যেকেরই জীবনে তাদের কিছু কিছু অংশ কিন্তু থাকে। সবার যদি নাও থাকে, কারোর কারোর তো থাকেই। তো সেই অংশ কিভাবে আমাদের মধ্যে থাকে? সন্তান হয়ে থাকে, মানে মেয়ে হয়ে আসে, কন্যা হয়ে আসেন, বোন হয়ে আসতে পারেন, স্ত্রী হয়ে আসতে পারেন, মা হয়ে আসতে পারেন, বান্ধবী হয়ে আসতে পারেন। হ্যাঁ, এই কটাই তো আছে। তো এই রূপগুলো ধরে তারা কিন্তু আমাদের জীবনে আসতে পারেন। হ্যাঁ, সেই আদি পরাশক্তি, তার যে শক্তি, তো দেখো এটাও একটা শক্তিকেই ডিনোট করছে, আদি পরাশক্তিকে, কোনো নারী শক্তি যেটা ডিভাইন গডেস, তার কোনো শক্তি কিন্তু তোমার জীবনে আসতে চলেছে। সেটা অ্যাজ এ ফ্রেন্ডশিপও হতে পারে, অ্যাজ এ রিলেশনশিপও হতে পারে, কেন এখানে হারমোনি আছে। বা তোমার স্ত্রী হয়ে আসতে পারেন, কুইন অফ পেন্টিকলস। হ্যাঁ, তোমার স্ত্রী হয়ে তোমার জীবনে আসতে পারেন, বা তুমি কারোর জীবনে মানে বা তোমার প্রিয় মানুষটি হয়তো তার জীবনে তুমি এন্টার করতে পারো, সেখানে হারমোনি আসতে পারে, পিস আসতে পারে। এটাই ইউনিভার্স বলছেন, যে হয় তোমার জীবনে কোনো শক্তি আসছে, আর নয়তো তুমিই শক্তি, তুমি কারোর জীবনে এন্টার করতে চলেছো, তোমাকে তিনি গ্রহণ করতে চলেছেন। হ্যাঁ, যথেষ্ট সম্মানের সাথে, এবং হারমোনি আসছে, ব্যালেন্স আসছে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে, ফ্রেন্ডশিপের ক্ষেত্রে কিন্তু আসছে শান্তি। যেখানে ব্যালেন্স ছিল না সেখানে আসছে ব্যালেন্স, যেখানে হারমোনি ছিল না সেখানে আসছে হারমোনি। বা রিলেশনশিপের ক্ষেত্রেও ফ্রেন্ডশিপটা ভীষণ মানে ফ্রেন্ডশিপের যে বন্ডিংটা সেটা ভীষণ স্ট্রং হচ্ছে, এটা দেখতে পাচ্ছি। ওকে বন্ধুরা, কেউ যদি মনে করছো যে আমার ফেমিনাইন হারিয়ে গেছে, এখানে যদি কেউ এমন থেকে থাকো যে আমার রিয়েল কাউন্টার পার্ট, রিয়েল ডিভাইন ফেমিনাইন হারিয়ে গেছে, তাহলে তিনি হারিয়ে যাননি, তিনি খুব শিগগিরই ইউনিভার্স তাকে তোমার জীবনে আবার ফিরিয়ে আনবেন। হ্যাঁ, বা এখানে এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষেরও মেসেজ হতে পারে, যে তিনি ভাবছেন যে আমার ডিভাইন ফেমিনাইন আমার প্রতি বাউন্ডারি সেট করে দিয়েছে, বা আমার থেকে হারিয়ে গেছে, আমার থেকে দূরে সরে গেছে, তাহলে ইউনিভার্স তোমাকে ঠিক তার জীবনে আবারও ফিরিয়ে দেবেন, ব্যালেন্স করে দেবেন সব কিছু। আচ্ছা, ডিস্ট্র্যাক্টেড, চেঞ্জ, ডিলেজ, এখানে ডিলে হচ্ছে, তো হয়তো তোমার কিছু উইশ রয়েছে বন্ধুরা, কিছু উইশ ফুলফিলমেন্ট, যেটা শুধুই তোমার নিজের উইশ, নিজের কিছু পছন্দ আছে, নিজের কিছু চাওয়া রয়েছে, কিছু উইশ রয়েছে, সেটাতে হয়তো একটু ডিলে হচ্ছে, বা এটা হতে পারে, যেটা চ্যানেল হলো তোমার নিজের, তুমি ডিলে করছো বলেই তোমার উইশ ফুলফিলমেন্ট দেরিতে হচ্ছে, তোমার ডিলের কারণে তোমাকে চেঞ্জ হতে হবে, তবেই কিন্তু এই উইশ ফুলফিলমেন্টটা তোমার জীবনে তাড়াতাড়ি গ্রাউন্ডেড হবে। কিন্তু ডিলে করছো, তুমি অ্যাকশান নিচ্ছ না হয়তো, যার জন্যেই এই উইশ ফুলফিলমেন্টটাও ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। ওকে বন্ধুরা, এই যে কোনো উইশ হতে পারে এটা। হ্যাঁ, যে উইশই আছে সেই উইশটা তোমার জীবনে যাতে গ্রাউন্ড হয়, সেই জন্য তোমাকে কিছু করতে হবে, তবেই তো সেই উইশটা ফুলফিল হবে, তাই না? তোমাকে সেটা গ্রাউন্ড করার জন্য কিছু কাজ করতে হবে, অ্যাকশান নিতে হবে, ডিলে করলে চলবে না। কাল করব, আচ্ছা থাক পরশু করব না, করার হলে এক্ষুনি করো। হ্যাঁ, এখানে কোনো, আচ্ছা আমার মনে হয় ওই পিরিয়ডটা না ওভার হয়ে গেছে, যে ডিভাইন ফেমিনাইনরা চেস করে এবং ডিভাইন মাস্কুলাইনরা, দেখো এখানে কি সুন্দর এই কার্ডটা, আমার এত ভালো লাগছে, পরপর দুটো এলো বন্ধুরা, অবাক, ডিভাইন ফেমিনাইন, ডিভাইন মাস্কুলাইন। দেখো যদি তোমাদের মনে হচ্ছে না, সরি, এখানে না সেই পিরিয়ডটা ওভার হয়ে গেছে, ফেমিনাইনরা চেস করে আর মাস্কুলাইনরা রান করে, রাইট? এটাই চলে আসে প্রথম স্টেজগুলোতে। তো এখন আমার মনে হচ্ছে যে তোমরা যারা ডিভাইন ফেমিনাইন, তারা চেস করা বন্ধ করে দিয়েছো এবং বাউন্ডারি সেট করে দিয়েছো। হ্যাঁ, তোমার মাস্কুলাইনের প্রতি তুমি বাউন্ডারি সেট করে দিয়েছো, এবং তুমি এমপ্রেসের মতন বসে আছো, শুধু অবজার্ভ করছো।
এইবার হয়েছে কি, এই কারণে কিন্তু তোমাদের ডিভাইন যে মাস্কুলাইন তিনি কিন্তু হাহাকার করছেন, তিনি কিন্তু কাঁদছেন। কেন কি, তিনি হারিয়ে ফেলেছেন তার ডিভাইন ফেমিনাইনকে। তিনি ভাবছেন যে আমি আমার ডিভাইন ফেমিনাইনকে হারিয়ে ফেলেছি। এবং যখন একজন ডিভাইন মাস্কুলাইন বুঝতে পারেন, তার যখন অ্যাওয়েকেনিং হয়, সে যখন বুঝতে পারে যে ওই মানুষটি আমার ডিভাইন ফেমিনাইন ছিল, তখন কিন্তু তিনি পাগলের মতন হয়ে যান। মানে সাপ যেমন তার যে মনি ছাড়া একদম উন্মাদের মতন হয়ে যায়, তো ডিভাইন মাস্কুলাইনদের যখন অ্যাওয়েকেনিং হয়, যখন তারা বুঝতে পারে যে সে তাকে হারিয়ে ফেলছে, তখন তারাও কিন্তু ওরকমই হয়ে যান। ঠিক এই রকম, যেরকম এই মেয়েটি কান্নাকাটি করছে। তো এখানে কারোর ক্ষেত্রে তোমরা হয়তো বাউন্ডারি সেট করে দিয়েছো, যার জন্য তোমার মাস্কুলাইন কিন্তু এখন ভীষণই কষ্ট পাচ্ছেন। তিনি ভাবছেন তিনি তোমাকে হারিয়ে ফেললেন, কিন্তু অ্যাকচুয়ালি নয়। ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইনকে কোনো দিনও কেউ আলাদা করতে পারে না, তারা কাউন্টার পার্ট, এবং এটা ডিভাইনের তৈরি কাউন্টার পার্ট। এখানে কোনো কার্মিকের ক্ষমতা নেই। হ্যাঁ, কিছুদিনের জন্য হয়তো তোমাদের আলাদা করতে পেরেছে সে বা পারে, কিন্তু বাট সারা জীবনের জন্য নয়। কারণ তোমরা এটা ডিভাইনের আশীর্বাদে এই জুড়িটা তৈরি হয়েছে। হ্যাঁ, উপর থেকে আসার সময় কন্ট্রাক্ট সাইন করে এসেছো তোমরা একে অপরের জন্য, যে তোমরা একে অপরেরই জীবনসাথী থাকবে। সেখানে কার কী করার থাকতে পারে বন্ধুরা? তাই একদমই ভয় পেও না, ইউনিভার্সের হাতে সব কিছু ছেড়ে দাও, সব ইউনিভার্স যথা সময়ে ঠিক করে দেবেন। ওকে বন্ধুরা। আচ্ছা, আরেকটা আছে টার্ময়েল। ইমোশনাল স্ট্রমের মধ্যে দিয়ে কেউ যাচ্ছ, টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছ, আনস্টেবল লাগছে নিজেকে এই মুহূর্তে। হয়তো এখানে ব্যালেন্স আসছে, এখানে হিল ইউনিভার্স বলছেন। দেখো, টেম্পারেন্সের কার্ড, হিলিংয়ের কার্ড। এখানে ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাকে হিল করছেন। হ্যাঁ, তারা আশ্বাস দিচ্ছেন যে তোমার এই যে ইমোশনাল স্ট্রমটা যাচ্ছে, এখানে আমি হিলিং প্রোভাইড করব। অ্যাঞ্জেল বলছেন আমি হিলিং প্রোভাইড করব। আমি তোমাকে শুধু বলছেন ধৈর্য রাখো, তোমাকে বলছেন বাবু তুমি শুধু ধৈর্য রাখো, আমি হিলিং সেন্ড করছি, আমি হিলিং প্রোভাইড করছি, এবং তোমার জীবনে ব্যালেন্স এনে দেব। ব্যালেন্স এসে যাবে। এই ইমোশনাল স্ট্রমটা সারা জীবনের জন্য নয়, এই টার্মোয়েলটা, আনস্টেবল কন্ডিশনটা সারা জীবনের জন্য নয়। এটা ঠিক হয়ে যাবে বাবা, সেটাই ইউনিভার্স অ্যাঞ্জেল বলছেন, এটা ঠিক হয়ে যাবে। তিনি হিলিং দেবেন এবং তোমাদের জীবনে ব্যালেন্স এসে যাবে, আবারও তোমরা ব্যালেন্সড হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। যদি কোথাও ভালো লেগে থাকে বা কোথাও এতটুকু হেল্প হয়ে থাকে বন্ধুরা, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।